আমার প্রেমের ভাগে রাঙিয়ে গেল তোমার যুবন চরণখানা, যুবন চরণখানা। সদাই তুমি ডাকো, ও মন ভূষণা গুরু নামে রে মন ভূষণা গুরু নামে রে মন ভূষণা গুরু নামে ভূষণা রে মন শ্রী গুরু নামে ভূষণা রে মন শ্রী গুরু নামে ও মন ভূষণা গুরু নামে রে মন ভূষণা গুরু নামে রে মন ভূষণা গুরু নামে ভূষণা রে মন শ্রী গুরু নামে নাই সেখানে জাত বিচার চলে না রে অহংকার, নাই সেখানে জাত বিচার চলে না রে অহংকার। আসনা রে মন গুরুর চরণ তলে বসনা রে মন শ্রী গুরু নামে ও মন বসনা গুরু নামে রে মন বসনা গুরু নামে রে মন বসনা গুরু নামে বসনা রে মন শ্রী গুরু নামে। গুরু যে গো জ্ঞান স্বরূপ সর্বব্যাপী তারি যে রূপ, গুরু যে গো জ্ঞান স্বরূপ সর্বব্যাপী তারি যে রূপ, সেই রূপী অরূপ স্বরূপ বাক্য মনের অতীত রে মন, সেই রূপী অরূপ স্বরূপ বাক্য মনের অতীত রে মন। চন্দ্রারে মন বাক্য মনের অতীত সেই নামে বসনারে মন শ্রী গুরু নামে ও মন বসনা গুরু নামে রে মন বসনা গুরু নামে রে মন বসনা গুরু নামে বসনারে মন শ্রী গুরু নামে। মাতা যখন লালন করে জ্ঞান আঁখিতে পিতা দেখেন গো, মাতা যখন লালন করে জ্ঞান
তাই নাই ভেদাভেদ সগুণ নির্গুণ নিরাকারা চলনারে মন সগুণ নির্গুণ নিরাকারার নামে বসনারে মন শ্রী গুরু নামে ও মন বসনা গুরু নামে রে মন বসনা গুরু নামে রে মন বসনা গুরু নামে বসনারে মন শ্রী গুরু নামে বসনারে মন শ্রী গুরু নামে বসনারে মন শ্রী গুরু নামে গুরুর দেওয়া বীজ মন্ত্র জপ না মনে মনে দুঃখ জ্বালা রবে নায়ার আধার যাবে সরে ব্যাকুল হয়ে জপ করলে শান্তি পাবি প্রাণে বদ্ধতা সব দূরে যাবে বিবেক যাবে জেগে গুরুর দেওয়া বীজ মন্ত্র জপ না মনে মনে দুঃখ জ্বালা রবে নায়ার আধার যাবে সরে জয় জয় গুরু জয় জয় গুরু বল না সবে ওরে জ্ঞান ভান্ডার গুরু আমার সর্বস্থানে ওরে জয় জয় গুরু বল না সবে ওরে জ্ঞান ভান্ডার গুরু আমার সর্বস্থানে ওরে তাই তো বলি ভজনা সবে বীজ মন্ত্র ওরে তাই তো বলি ভজনা সবে বীজ মন্ত্র ওরে প্রাণ মাতিয়ে দেবে গুরুর দেওয়া বীজ মন্ত্র জপ না মনে মনে দুঃখ জ্বালা রবে নায়ার আধার যাবে সরে নামার নামি অভেদ জেনে সাধনা সবে উড়ে জীব ব্রহ্ম সমান হলে গুরুর সাথে নামার নামি অভেদ জেনে সাধনা সবে উড়ে জীব ব্রহ্ম সমান হলে গুরুর সাথে মিলে মনে প্রাণে ভাসিয়ে দেবে সেই নির্বিকারী প্রেমে গুরুই সেথা বিরাজ করেন নামার রূপের পারে মনে প্রাণে ভাসিয়ে দেবে সেই নির্বিকারী প্রেমে গুরুই সেথা বিরাজ করেন নামার রূপের পারে তাই তো বলি ভজনা সবে বীজ মন্ত্র ওরে তাই তো বলি ভজনা সবে বীজ মন্ত্র ওরে বিন্দু তোরে সিন্ধু করে দেবে বিন্দু তোরে সিন্ধু করে দেবে গুরুর দেওয়া বীজ মন্ত্র জপ না মনে মনে দুঃখ জ্বালা রবে নায়ার আধার যাবে সরে ব্যাকুল হয়ে জপ করলে শান্তি পাবি প্রাণে বদ্ধতা সব দূরে যাবে বিবেক যাবে জেগে গুরুর দেওয়া বীজ মন্ত্র জপ না মনে মনে দুঃখ জ্বালা রবে নায়ার আধার যাবে সরে গুরু তোমার পথে চলতে আমি চাহিনি তবু তুমি অধমটাকে টেনে নিয়ে চলেছ গুরু তোমার পথে চলতে আমি চাহিনি তবু তুমি অধমটাকে টেনে
নিয়ে চলেছ গুরু তোমার পথে। তুমি আমায় দেখেছ গুরু তোমার পথে চলতে আমি চাইনি, তবু তুমি অধমটাকে টেনে নিয়ে চলেছ গুরু তোমার পথে। মনের ঘরে করতে চুরি দাওনি আমায় গুরু, মনের ঘরে করতে চুরি দাওনি আমায় গুরু। তোমার ভাবে ভাবিয়ে তুলে, তোমার ভাবে ভাবিয়ে তুলে আমায় তুমি রেখেছ গুরু তোমার পথে চলতে আমি চাইনি, তবু তুমি অধমটাকে টেনে নিয়ে চলেছ গুরু তোমার পথে, গুরু তোমার পথে। এই শুভক্ষণ আসবে কখন কে জানে, তাই তো মোরা তোমার দ্বারে এই মনে। এই শুভক্ষণ আসবে কখন কে জানে, তাই তো মোরা তোমার দ্বারে এই মনে। তুমি বিনা কে আর আছে সবখানে, তুমি বিনা কে আর আছে সবখানে, তাই তো মোরা তোমার দ্বারে এই মনে। এই শুভক্ষণ আসবে কখন কে জানে, তাই তো মোরা তোমার দ্বারে এই মনে। তোমার প্রেম দোলায় দুলব মোরা এক প্রাণে, তোমার প্রেম দোলায় দুলব মোরা এক প্রাণে। মোদের জীবন ধন্য হবে তব চরণ দর্শনে, মোদের জীবন ধন্য হবে তব চরণ দর্শনে। তাই তো মোরা তোমার দ্বারে এই মনে। এই শুভক্ষণ আসবে কখন কে জানে, তাই তো মোরা তোমার দ্বারে এই মনে। এই শুভক্ষণ আসবে কখন কে জানে, তাই তো মোরা তোমার দ্বারে এই মনে। হে দয়া
হে দয়া তুমি বিনা কে আছে আমার ভবনদী কে করিবে পার দয়া তুমি বিনা কে আছে আমার হে দয়া হে দয়া হে দয়া তুমি বিনা কে আছে আমার ভবনদী কে করিবে পার দয়া তুমি বিনা কে আছে আমার এই মায়া নদী আসা যাওয়ার খেলা চলবে কতকাল এই মায়া নদী আসা যাওয়ার খেলা চলবে কতকাল দয়া তুমি বিনা কে আছে আমার হে দয়া হে দয়া হে দয়া হে দয়া হে দয়া তুমি বিনা কে আছে আমার ভবনদী কে করিবে পার দয়া তুমি বিনা কে আছে আমার পরম পূজ্যপাদ ঋষি স্বামী দেবানন্দ মহারাজের কাছ থেকে আমরা এখন জীবন চলার পথেও সংগ্রহ করব। আজকে এই আশ্রমের বাৎসরিক উৎসব, কারণ আমি বছর দুয়েক আগে ঠিক করেছিলাম যে ফেব্রুয়ারি মাসে অমুক রবিবার, আজকের রবিবার, এই রবিবারে প্রতি বছর একটা বাৎসরিক উৎসব করব। আর যেহেতু খুব গরম নাই, ঠান্ডাও নেই নাকি,
এবং পরিবেশটা ভালো, ভালো। তো আজকে এসেছো, আমিও এসেছি। তোমাদের সবাইকে আমার ভালোবাসা, এখানকার এলাকাবাসী সমস্ত আমাকে ভালোবাসা। আর তোমাদের কিছু কথা বলবো। আমার কাজ যেহেতু বলা, এই বলা কাজ, আর অন্য কিছু কাজ নেই না, একদম কোনো কাজ নেই, বলাই কাজ। তুমি যদি কোনো ত্যাগী মানুষ যাদেরকে বলে পৌঁছে যাওয়া শান্ত। পৌঁছে যাওয়া শান্ত মানে মানব জীবনে যেখানে পৌঁছানোটা উদ্দেশ্য, সেখানে যারা পৌঁছে যায় তাদের কাছাকাছি তুমি যদি দিন থাকো, যাও বা বুঝবার চেষ্টা করো, তাহলে দেখতে পাবে তারা একটা জিনিস বলে চলেছে সবসময়। তারা একটা জিনিস জব করে। তারাও জব করে, কি জব না জগতের কল্যাণ, সকলের কল্যাণ। এটা তারা জব করে কেন না, তাদের নিজের কিছু চাওয়া নেই, নিজে চাওয়া পাওয়া নেই। এই কারণে তারা ভীষণভাবে বিশ্বাস করে যে একটা মানুষকে ভালো থাকতে গেলে মানে আনন্দে, ভালো থাকা মানে আনন্দ, ভালো থাকা মানে ভালো গাড়ি, ভালো বাড়ি, সোনার খাট, তাতে এই ব্যাপারটা না, মানে আনন্দে থাকা। যেটা যদি পয়সা দিয়ে পাওয়া যেত তাহলে একবারে জগতের যারা খুব ধনী মানুষ তারা সেটা কিনে রেখে তাদের বাড়িতে ছেলে মেয়েদের যেভাবে হোক তারা দিত, নাকি বল? এই একটা জিনিস আছে যেটা কোনোদিন পয়সা দিয়ে পাওয়া যাবে। তো সেই কারণে সেইটা পাওয়া যাবে না। কেন? এই কারণে পাওয়া যাবে না, না সেটা পাওয়ার জিনিস নয়, সেটা কোনোদিন কেউ পায় না। সেটা তোমার কাছে, আমার কাছে, সবার কাছে আছে। সেই পরশমণি, যেটা পরশ পাথর ঠেকালে সোনা হয়ে যায়। তো সেই শক্তিটা আমাদের সবার মধ্যে আছে। তো সেই শক্তিটা, যে সেই বিষয়টা, সেই জিনিসটি আমাদের মধ্যে আছে, আমরা একদম বিশ্বাস করি। আমাদের ঋষিরা হাজার হাজার বছর ধরে বলছে, কিন্তু আমরা এতে বিশ্বাসী। কেন বিশ্বাসী নই? এর মূল কারণ হচ্ছে আমরা এমন জিনিস চাই যে জিনিসগুলো এই পরশ, যার পরশে বন্য হয় জীবন, তোমার মধ্যে সেটা আছে। তুমি সেটাকে খোঁজবার চেষ্টা করো, তুমি খোঁজবার চেষ্টা করো। আর একটা জিনিস, যে জিনিসটা তোমাকে কোনো সময়, তোমাকে সবসময় তাড়িয়ে নিয়ে বেড়াবে, তুমি মৃত্যুর দিন পর্যন্ত তোমাকে তাড়াবে। কেমন? তোমার কোনো মতে একদম তুমি ভাববে যে আমার বাবা মেয়ের বিয়ে দিয়ে দেবো, তারপরে পুরোপুরি তীর্থক্ষেত্রে ঘুরে বেড়াবে, পেনশন পাচ্ছি আমি, এ সমস্ত তুমি যে ভাবছো, যে ভাববে, বা আমার বয়স অল্প, আমি বিয়ে থাকা করে খুব এনজয় করবো, এসব মানুষ ভাবতে থাকে। এটা প্র্যাকটিক্যাল একদম, এটা একবারে তোমার শুধু কল্পনা। কারণ মানুষ কল্পনা করতে ভালোবাসে, কতটা কল্পনা করা উচিত সে মাপকাঠিও নাই, যে আমার এতটা ভালোবাসা কল্পনা উচিত, যেটা আমি আগামী দিনে অন্তত পক্ষে বাস্তবে না মিল হলেও মেলাবার চেষ্টা করতে পারি। কিন্তু এমন এক কল্পনা করে তুমি ফেলেছ যেটার সঙ্গে একবারে ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। এই যে মিল নেই, তুমি কি করছো? কোথায় মিল পাওয়া যায় সেই খোঁজার চেষ্টা করছো। এই করতে গিয়ে একটা ভুল থেকে আর একটা ভুল, আর একটা ভুল থেকে আর একটা ভুল, এই ভুল তোমার জীবনে, মানুষের জীবনে প্রতি মুহূর্তে ভরে চলেছে। তো ব্যক্তিগতভাবে আমি
বললাম না, প্রথম শুরু করেছিলাম বলা কাজ। বলা কাজ মানে তুমি যদি দেখতে চাও আমাদের ভারতবর্ষ, সারা পৃথিবী, যে সমস্ত মহাত্মা যারা এসেছে তারা কিন্তু তারাই একমাত্র বল নেওয়া, সবাই কিন্তু বলতে পারে না। সেই বলতে পারে যে সেই যেটা বলছে সেই জায়গায় সে দাঁড়িয়ে আছে। সে যদি নির্লিপ্ত তার কথা বলে, নিশ্চিত সে নির্লিপ্ত, নাহলে সে বলতেই পারবে। তাই ঠাকুর রামকৃষ্ণ আমাদের বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের কথা অনেক মানুষ শুনত, কিন্তু অনেকে তো আবার যারা তার সমতুল্য অনেকে আবার হিংসাও করত। তো তখন ঠাকুর রামকৃষ্ণদেবকে মাঝে মাঝে অনেকে গিয়ে বলতো, নরেন কি সব বলে, লোকে ভিড় হয়ে শুনে নরেনকে বলতে পারো না। ঠাকুর বলতেন, ওরে ও চাপরাস পেয়েছে, তাই ওর কথা লোকে শুনছে। চাপরাস পেয়েছে মানে ওরে সেই যে নির্লিপ্ততার পরশ ও পেয়েছে, ওর মধ্যে নির্লিপ্ততার পরশ আছে, তাই ওকে মানুষ আপন বলে মনে করে। এই আপন বলে মনে করা এটা এমনি যখন তখন যাকে তাকে তোমার আপন বলে মনে হবে, এমনি কিছু। এই আপন বলে মনে করে এটা চাপরাস, এটা কিন্তু কোনোদিন এটা ম্যাজিক করে হবে না। তুমি ভালোবাসো ভেতর থেকে, এটা ম্যাজিক নয়, এটা কোনো সময় যেন ম্যাজিক হয়। এই দেখবে জগতে যত ধরনের তোমরা কোথায় ঠকে যাচ্ছ জানো? আমি এটাতে আমি ভীষণভাবে আমি প্রতিনিয়ত দেখি ঠকে যাচ্ছি। কেন ঠকে যাচ্ছি এই কথাগুলো বলছি, দেখো আমি ব্যক্তিগত আমি একা, সব সময় মনে করি আমি একা, এবং আমি একা ছিলাম, আমি একা আছি এবং থাকবো আমি একা। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডটাই সবই সব একটাই, তো দুটো তো হবে না। দুটো যে দুই মানে দুনিয়া, তাই তুমি আর আমি যেই মুহূর্তে দেখবে আমরা এক হয়ে যাব, সেদিন তুমি আর দুই দেখতে পাবে। তো এই দুইটা দেখতে পায় না কখন জানো? যখন প্রেম হয়। তার জন্য যখন আমাদের বিয়ে থাওয়া হয় তখন কি করি? আমরা পুজো করি, হোম যাগযজ্ঞ করি, কিছু পুজো পাঠ করি, বা কেউ আমরা মসজিদ, গির্জা, বিভিন্ন জায়গায় যাই, গিয়ে যেমন যেমন নিয়ম আছে সেসব নিয়মগুলো পালন করি। আসল উদ্দেশ্য কি সেখানে? না, রক্তের সঙ্গে তোমার যে সম্পর্ক, এই রক্তের সম্পর্কটা তুমি স্বাভাবিকভাবে জন্মগতভাবে পেয়েছো, এটা তোমার অর্জন করতে হবে না। তোমার অর্জন করতে হবে আত্মার সম্পর্ক, তাকে বলে আধ্যাত্মিক। তো ওখানে তোমার সঙ্গে আর একটা ছেলের বিয়ে হলো, মেয়ের বিয়ে হলো, এই তোমার আর তার আত্মার সম্পর্কটা, এটা সম্পর্ক তৈরি হবে, শারীরিক সম্পর্ক নয়। এখানে তোমার এই রক্তের সম্পর্কের ব্যাপারটা নয়, এটা হচ্ছে আত্মার সম্পর্ক, তাই এটার নাম প্রেম। তো যেখানে তোমার আত্মা এবং আমার আত্মার মিলন হল, সেই মিলনের জায়গাটা হচ্ছে প্রেম। কিন্তু আত্মা সম্বন্ধে আমাদের তো ধারণা নেই। কেন ধারণা নেই? না, আমরা কোনোদিন এটা নিয়ে ভাবনা চিন্তা করি। আমরা সবসময় বাহ্যিক ব্যাপারটার উপর ভীষণ গুরুত্ব দিয়েছি। এই বাহ্যিক ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়ার জন্য কি হয়েছে, তোমরা যখনই কোনো সাধু বাবা, ঠাকুর, ধর্ম, গুরুদেব এসব যখন শুনে ছুটে যাও, একদল লোক যায় না, ভীষণ অপছন্দ করে, এর পিছনে অনেকগুলো কারণ আছে। আর একদল লোক ছুটে যায়, গিয়ে তারা তাদের এই প্রথম সমস্যাগুলো হু করে বলতে লেগে। এতে কি হয়ে যায়, তারপরে সাধু সঙ্গ করার যে উদ্দেশ্যটা ঋষিরা বলেছে যে তুমি সাধু সঙ্গ করো, এই সাধু সঙ্গ, তার জন্য তোমার একরকম রুচি, তোমার ছেলের একরকম রুচি, এই কোনো রুচির মধ্যে কোনো কারোর সঙ্গে মিল হচ্ছে না। তুমি তোমার জগৎ নিয়ে আনন্দ, ওর জগৎ নিয়ে আনন্দ। কেন না, আমাদের যে আসল আধ্যাত্মিকতা, যে আধ্যাত্মিকতা যারা মানুষ সাধু সন্ন্যাস, একবার আমার মনে আছে কিছু বছর আগে এক জায়গায় আমি আছি, আমাকে বলছে না, আমাকে শুনিয়েই বলছে দেখো আমি সাধু সন্ন্যাসী মানি তো মানি না, তাদের মধ্যে আলোচনা করে যাই, বসে আছি,
দুবার তিনবার বলার পর আমি শোনো না, আমরা সঙ্গে কথা বলতে চাচ্ছি না, না না নিশ্চিত কিছু বলবে না, কিন্তু আমার মনে হয় যে একটা ভুল হয়েছে, ঠিক করতে হবে। আমি বিবেকানন্দ আরো একটু বিশেষ ব্যক্তিদের পড়াশোনা পড়া তো এত লোক পড়ছে, শিক্ষিত মানুষ যদি বুঝতে না পারো তাকে কারো কাছে জিজ্ঞেস করে বলেছে তুমি দূর করবে ছাত্র সন্ন্যাসী বিশ্বাস করি না মানি ব্যাপারটা। তুমি বলতে চাইছো যে দেখুন তারা মানুষ তাদের কাছে যায়, মানুষ আমাদের কাছে ফিরে এসে সেই বাবা কিংবা মায়ের সম্বন্ধে যখন তারা কিছু জিজ্ঞেস করা হয় তখন তারা বলে যে আমি অমুক বাবার কাছে গিয়েছিলাম, তার বাবার ক্ষমতা জানি, অমুক চাকরি হয়ে গেল। এই গল্প করে প্রথম গল্প শুরুটাই হচ্ছে মানে খুব জাগতি নাকি এই সমস্ত গল্প করে তাকে একটা বিশ্বাস তৈরি করা বা চেষ্টা করা, এইরকম একটা ভাব যে তার মানে গুরু বা সাধু বাবা যার কাছে যাচ্ছে তার বিশাল শক্তি, মানে কি শক্তি সেগুলো এই ধরনের শক্তি। এই তোমাদের একটা ধারণা কষ্ট হচ্ছে, এই মানুষের জবে এইটা করতে আছে। আমার কোন সাধুর কাছে এর জন্য যাব কেন মনে হয়, কারণ এই কারণে যাব না যে সাধুর কাছে যাব মানে নিজেকে জাগাতে যাব, আত্মিক উন্নতি করতে হবে। এই আত্মিক উন্নতি করা মানে তোমার সামনে যে অজ্ঞতার, তোমার সামনে যে একটা বন্ধন বাধার, যে তুমি এগোতে পারছো, এগোতে গিয়ে তোমাকে এগোতে দিচ্ছে না। তুমি ভাবছো কি বোধহয় আমাকে দুধ ধরেছে কিনা, আমাকে কেউ কিছু করেছে কিনা, আমার বোধহয় কোনো নানা রকম বাধা আছে, শনি মঙ্গল গ্রহ। দেখো শনি মঙ্গল গ্রহ আছে, আমরা সেটা করি সমস্ত গ্রহের প্রভাব তোমার উপরে আছে। তো এই সমস্ত নানান রকম তুমি ভাবতে লেগে ভাবতে গিয়ে তুমি বিভিন্ন জায়গায় একবারে ছুটে বেড়াতে লাগে। কেউ বিশ্বাস করে না সেই সে যাতে বিশ্বাসী, সেরকম বিশ্বাসী হয়ে মাল পাল খেয়ে নাকি একটা দশটা আজে বাজে সঙ্গ করে টাইমটা নষ্ট করে একবারে জীবনটা বলছে বেঁচে থেকে লাভ করি, ফালতু লাগে। আমি হেরে গেছি। মানুষ হারা মানে তাকেই বলে যে নিজের মনুষ্যত্ব থেকে সরে গেছে, সেই হেরে গেছে। আমার ভাই মরে গেছে বলে আমি হেরে গেছি, আমার স্বামী মরে গেছে বলে আমি হেরে গেছি, আমার বউ মরে গেছে, আমার সমস্তটা চলে গেছে বলে হেরে গেছি। এক লোক কারণ আমি যখন জন্মেছিলাম আমার বউ ছেলে মেয়ে এত রকম লকলা, আমি বুড়ো বয়সে ভোগ করছি, আমার জন্মাবার সময় এই ভোগটা আমার ছিল। এগুলো আমি এগোতে এগোতে এগুলো একের পর এক আমার এসেছে। আমাদের ঋষিরা বলছে, কবিরা গান গেয়ে বলেছে তুমি পথিক মাত্র, আর কিছু এই পথিক মাত্র এনজয় কর, আনন্দ কর, তুমি পথিক। দেখবে যদি কেউ গাড়ি নিয়ে এখান থেকে পুরী কিংবা দীঘা এসব জায়গায় যায় ছেলে মেয়েরা, আমি যাই, আমি কেন যাই জানো? দীঘায় গিয়ে কি করবো জানি না, এই পথে যেতে যেতে চা খাবো, দেখবো নাকি, এটা আনন্দ, ভালো লাগে। তার মানে পথে চলাটাই আনন্দ। পথ থেমে গেলে তো একবারে গেল, তুমি ঘাবড়ে যাচ্ছ, চমকে উঠছো। তো সেই কারণে আমি তোমাকে একদম শেকড় বাকড় তাবিজ কবর যারা দেয় তাদেরকে আমি বলি নিশ্চিত দেবে, তোমরা ব্যাপারটা জানো, দাও, এতে উপকার হবে। ডাক্তার ওষুধ দেয়, ডাক্তার সুসম্মত জ্ঞান আছে দেবে, কিন্তু আমার বাবু এই জ্ঞানটা একদম নেই, আমার জ্ঞানটাও নেই। আর আমি ব্যক্তিগতভাবে আমি জ্ঞানটা অর্জন করি। কেন করি না? আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের শক্তি, ঈশ্বর একমাত্র আপনজন, ঈশ্বর একমাত্র আনন্দের মূর্তি। ঈশ্বরকে এই খালি চোখে দেখা যায় না, মুখে বলা যায় না, কানে শোনা যায় না, কিন্তু তার সঙ্গে মেশা যায়। মেশা যায় কিভাবে? মেশা যায় না তখনই আমরা একজনের সঙ্গে কি করে মিশি, আমরা আর একটা মানুষের সঙ্গে মিশি কি করে?
আমরা বাইরে থেকে শুধু যখনই বাইরে থেকে মিশি 3 দিনের মধ্যে ঝগড়া, 3 দিন অপেক্ষা করে তারা ঝগড়া। হ্যাঁ, খুব মেশা শুরু করে। আমি আশ্রমে দেখি হঠাৎ দেখি একদল মায়েরা 4-5 জন মা দেখি বসছে, গল্প করছে, সবজি কাটছে একবারে তাদের সঙ্গে, বা বাবারা। তো আমি দেখি, দেখাবার আমি একদিন দেখে বলি, এত তোরা মিশছিস, সমান করে মিশ, বুঝলি, তোরা তো ঝগড়া করে হয়তো হেসে ফেললো না, চুপ করে গেল। দেখা গেল একবার 5 দিন না যেতে যেতে ঝগড়া। তার মানে কি? মেশাটা হয়, মিশতে হবে ভেতর থেকে, ভেতরের জায়গা। তো আমরা মিশি কিন্তু ভেতর। তুমি একজন মানুষের সঙ্গে মিশছো ভেতর থেকে, ঈশ্বরের সঙ্গে তুমি ভিতর থেকে মিশবে, বাইরে থেকে তো মেশা যাবে না। আর তুমি দেখো বাইরে থেকে মিশছো, তুমি যা চাইছো সবটাই বাইরে বাইরে। এটা তোমার রোগ, তোমার নেশা। তুমি জানোই না যে কোনো মানুষকে যদি বলে যে 5 কোটি টাকা দিচ্ছে, এটা ভালো কাজ করে দেখাতো, এটা খুব বড় বিশেষ বড় ব্যক্তি, হোমরা চোমরা ব্যক্তি, যারা দেশের বড় বড় কাজ করে, বলো তাকে 100 কোটি টাকা দিচ্ছে, ভালো কাজ করে দেখা, একদম করতে পারবে। তার সেভাবে তৈরি নয়, সে ঘাবড়ে যাবে, খেপে অস্থির হয়ে যাবে। ব্যাপারটা এরকম নয়। নিজেকে অনেক এই তৈরি করবার জন্য মানুষ সাধু সঙ্গ করে, কারণ সাধুরা পজিটিভ। যারা সাধু তারা পজিটিভ। কেন পজিটিভ না? তারা জগতের যে কোনো প্রলোভন অতিক্রম করতে পারে। তারা যে কোনো প্রলোভন তাদের কাছে প্রলোভন বলে মনে হয় না। যদি হয় সে মহাত্মা নয়, তো যদি সে হয় মহাত্মাই, তার ভাষা বলে দেবে কত তোমার আপন। তুমি তার কাছে যদি দাঁড়াও, তার কাছে যদি যাও, একবার তোমার সঙ্গে 2টো কথা বলবে কি 3টে কথা বলবে, সে কথার মধ্যে তুমি বুঝতে পেরে যাবে যে তার সে তোমাকে একবারে অন্তরকে, তোমার অন্তরে ছুঁয়েছে, তোমাকে সে অন্তরের কথা বলেছে। কারণ তারা হচ্ছে অন্তর্জগতের মানুষ, তারা তোমার অন্তরের কথা ছাড়া বাইরে তুমি বুঝতে পারো না, আলাদা। তুমি যদি বসবার চেষ্টা করো, তুমি বুঝতে পারবে। সেই জন্য আমি তোমাদের এত অকপটে বললাম যে আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই সমস্ত জাগতিক এই গণনা ইত্যাদি ইত্যাদি যারা করছে, আমি নিজে করি। আমি কোনোদিনই কাউকে বলি না কালী ঠাকুর পুজো করো, শীতলা পুজো করো, দুর্গা পুজো করো। আমি কাউকে কোনো এইসব ব্যাপারে কোনো ডিস্টার্ব করি না। আমি শুধু মানুষকে একটা কথাই বলি, সুযোগ পেলে মহাত্মার সঙ্গ করবে, আর মাথায় রাখবে তোমার নিজের জায়গা থেকে সরে যাওয়া চলবে। যদি সরে গিয়ে থাকো, কি করে একটু একটু করে নিজের জায়গায় ফিরে আসবে। আর নিজের জায়গাটা কি জায়গা জানো? নিজের জায়গাটা মানে সেখানে প্রেম থাকতে হবে, সেখানে আত্মবিশ্বাস থাকতে হবে, সেখানে ত্যাগ থাকতে হবে, সেখানে একটা আনন্দ থাকতে হবে, সম্মান শ্রদ্ধা করার গুণ থাকতে হবে। কিন্তু থাকতে হবে তোমার মধ্যে। যদি থাকে তুমি তাহলে ভালো থাকতে হবে। আর নচেত আমি তো দেখছি 20 বছর বাবা আমি আপনার কাছে আসছি, হ্যাঁ তো আসছিস, দেখতে পাচ্ছি, আসছিস তো দেখছি, সে একটা জিনিসকে হজম করতে পারছে না। এখন দেখ তোর মনে হচ্ছে আশা হয়, তুই একটা সামান্য জিনিস হজম করতে পারছিস না। তুই একটা ঘর ছাড়া লোকের সামনে ঘুরে বেড়াচ্ছিস এত বছর ধরে, দেখতে পাচ্ছিস লক্ষ লক্ষ মানুষ, প্রচুর রকমের অফার, প্রচুর লোকে প্রচুর রকমের তো সুযোগ দেয় আমাকে। বলে মহারাজ আপনি একবার টেলিভিশনে সারা পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল লেভেলে আপনি বিভিন্ন ভাষায় কথা বলতে পারেন, 2-3টে ভাষায় কথা বলতে পারেন, আপনি আস্তে আস্তে বলবেন, সারা পৃথিবী জুড়ে আপনাকে মানুষ দেখবে, আপনার কথা শুনবে। আমরা অর্থ খরচা করতে চাই, কেন না আমার সঙ্গে সঙ্গে তারও প্রচার হবে, সেও তো চাইছে আমার প্রচার, তো সাধুকে সামনে রাখি পেছনে। কিন্তু আমি এই আরো অনেক অনেক রকম কত বলবো তোমাদের, আসতেই থাকে। আর মহামন্ডলেশ্বর পূর্ব মেলায় বলে আমাকে 150 বার হয়েছে। এই সমস্ত সুবিধে, এই সমস্ত অফার, সুযোগ, যে একটা খ্যাতি পাওয়ার সুযোগ,
আমি সবগুলো নিইনি কেন জানো? এই কারণে নিইনি না, তোমাকে দেখাতে চাইছি যে এই সবটা আসল না। সব থেকে বড় দরকার আগে নিজে ভালো করে দাঁড়াও, তারপরে একজন করে কাঁধে নাকি, তার আগে একদম কাঁধে তুলতে চেয়েছে। তো সেই কারণে সবাই মিলে ভেতর থেকে নিজেকে ভীষণ মজবুত করার জন্য যত পারো মনের মধ্যে তোমার অসংখ্য নেগেটিভ চিন্তা ভাবনা, তুমি একবার বলছো পারবো, 10 বার বলছো পারবো না, তোমায় পারবো না তাকে কমাতে হবে, পারছো না, এ একমাত্র সম্ভব। তাই নাম করো। তাই মনে মনে চৈতন্যদেব বলতেন, কবির দাস বলতেন, গুরু নানক বলতেন, কৃষ্ণ বলতেন, রাম বলতেন, ঠাকুর রামকৃষ্ণ বলতেন, নাম করো, স্মরণ করো, হে অর্জুন আমায় স্মরণ করো। তাই সদা সর্বদা চলে ফিরে ঘুরে বেরিয়ে নাম মানে যে কোনো নাম, গুরুর দেওয়া বীজ মন্ত্র, সেটা খুব শক্তিশালী, সবসময় করবে। চলে ফিরে ঘুরে বেরিয়ে সদা সর্বদা মনে মনে বলবো, তাতে কি হবে? তোমার মধ্যে পজিটিভ শক্তি তৈরি হবে, তুমি অনেক ভালো থাকতে পারবে। আর যত তুমি ভাববে যে গুরুদেবের বা সাধু বাবার বিশাল ক্ষমতা, ওই ক্ষমতা থেকে আমি একটু নেবো, তুমি কিছুদিন পরে আসতে পারবে না, একটা বিশাল বড় মিস করবে। তোমাকে সত্যি কথাটা বলার লোক খুব কম আছে। কিন্তু দেবানন্দ বাবার কাছে এসে তোমার হয়তো তুমি চেয়েছিলে আমি অনেক বড় ধনী হবো, সারা হলো কেমন, তুমি অমুকের কাছে গিয়ে ধনী হল। তোমাকে আমি সত্যি কথাটা বলছি, সত্যি কথাটা বলার লোক খুব কম আছে না, তোমার বলতে পারি। কেন বলতে পারি না? আমি যেহেতু বিশ্বাস করি আমি একা, আমার পেট খুব বড় নয়, আমাকে পরমাত্মা আমার গুরু প্রচুর দিয়েছে, আমি নিতে পারছি না। তো সেই কারণে প্রচুর দিয়েছেন, আমার এত দরকার নেই। তো সেই জন্য তোমার থেকে আমার কিচ্ছু আগ্রহ ছিল না। যখন আমি একা ঘুরে বেড়াতাম তখন আমি একজনের কাছে গিয়ে পেট ভরে যেত, আর দ্বিতীয় জায়গায় যেতাম না, সবাই ডাকতাম। আমার যেটুকু দরকার সেটুকু হলেই যথেষ্ট বাঁচতে। এবং জীবনে পেট ভরে খাবার জন্য খিদেতে ঘাস পাতাও খেয়েছি, আমিই তো খেয়েছি। মাসের পর মাস, দিনের পর দিন গাছ পাতা ঘাস এসব খেয়েছি। কি পেট, আমি তো জন্মেছি খাবার জন্য না, আমি বাঁচবার জন্য খাই, এই শরীরটাকে রাখবার জন্য খাই। শরীরটাকে রাখতে যদি খেতে হয় তাহলে এখানে আমি গাছ পাতা পেলাম, পেট ভরে খেলাম, এই করে জীবন কাটিয়ে দেখেছি। তো সেই জন্য নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। সেই জন্য ভয় কম। কেন? এই কারণে ভয় কম, কাউকে যদি তুলে বসিয়ে দাও, সে যদি পড়ে যায় আর উঠতে পারে না। আর যে দেখবে ওই নিচে থেকে উঠতে উঠতে পুরো উঠেছে, সে যদি 10 বার পড়ে যায় উঠতে পারে। সেই জন্য লড়ো, লড়ে বড় হবে, লড়ে জীবনটাকে সুন্দর করো। আর যে বয়সেই হোক সবসময় জানবে এই যে উৎসবেতে দেখবে, এই উৎসবেতে আমার যত উৎসব আছে, এবং আমি আমার আশ্রমে 7-8 মাস আগে পর্যন্ত আমার আশ্রমে ভক্ত শিষ্যরা সবাই মিলে বাড়িতে বাড়িতে গিয়ে সেবা চাই, আশ্রমের সেবার জন্য চাই, অর্থ চাই। তো আমি মাস 8 হবে এটা বন্ধ করে দিচ্ছি, এটা জীবনের মতো বন্ধ করে দিচ্ছি। কেননা আমি আকাশ ভিত্তিক মানুষ, আমার কাল কি চলবে এটা যদি আমাকে এখন থেকে ভাবতে হয়, আমি রাস্তা থেকে সরে গেছি। আমি রাস্তা থেকে একদম সব নেওয়া, সব চলে যাবে, সব মানে যাবে। আমি তো কিছু আনি, তুমি ভালোবেসে ডেকেছো আমায়, তার জন্য এখানে একটা জমি কিনেছি, তুমি এসেছো, তোমার আশাতে আমি ধন্য হচ্ছি। কেননা এটা করে তুমি তোমাকে দুটো কথা বলতে পারছি, এটা আমার কাছে একটা ভীষণ খুশি, নাকি একটা জায়গা। তো সেই কারণে বাবা মায়েরা যে এই যে বন্ধ করে দিদি চাই না, এই যে আজকে উৎসব হলো, খরচ হলো, তোমরাই দিলে কিনে স্বেচ্ছাই চাই অন্তর থেকে। এবং চাইবো না, চাইলে আমি চাইবো, চাইতে গেলেও শিখতে হবে।
এবং দিতে গেলেও শিখতে হবে। দেওয়া এবং চাওয়া এবং দেওয়া, এই দুটো যদি মানুষ জানতো, দেশটা অন্যরকম হতো, এই পৃথিবীটাই অন্যরকম হয়ে যেত। আমরা দিতেও জানি না, আমরা নিতেও শিখি। তো সেই কারণে আমার মনে হয় মহাত তারা পারে, তারা চাইতে পারে, তারা চাইবার ক্ষমতা রাখে। আর তারা যেটা চাইবে তুমি দিয়ে তোমার মনে হবে আমি দিলাম না কিছু, তাহলে এনাকে দিলাম কি, তুমি একসময় বুঝতে পারবে না এনার এগুলো প্রয়োজন নেই, আমার কিছু এনাকে দেবার না, আমার কিছু নেবার তাকে নিতে পারে না। সেই নেওয়াটা কিন্তু এই একদম আমি বলেছি তোমাদের আধ্যাত্মিক সম্পর্ক, রক্তের সম্পর্ক তুমি পেয়েছো, আর আত্মার সম্পর্ক এটা অর্জন করতে। একটা মানুষ জন্ম থেকেই মানুষ, তাকে কষ্ট করে একটা মানুষ, তাকে পরিশ্রম করে তাকে মানুষ হতে হয়। কিন্তু একটা জন্তু জানোয়ারকে পরিশ্রম করে জন্তু জানোয়ার হতে হয় সবসময় মাথায় রাখবে। একটা গরু কুকুর, একে কষ্ট করে গরু কুকুর হতে হয় না, কিন্তু একটা মানুষকে মানুষ হতে গেলে চেষ্টা করতে। তো এই চেষ্টাটা আমাদের একদম ভুলে যাওয়া চলবে না। এটা হচ্ছে আমার পথ, এটা আমি মানুষকে বলি। তো সেই কারণে বাবা মায়েরা তোমরা এগিয়ে চলো, নিশ্চিত ভালো থাকতে পারবে। আর অবশ্যই দেওয়া কিন্তু একদম ছেড়ো না, দিতে ভুলো না। আমি চাই আর না চাই, কেউ চাক আর না চাক, একদম দিতে ভুলো না। সুযোগ পেলেই দেবে, নাহলে চলবে কি করে? আশ্রমকে আমাকে নয়, তোমারও চলবে না। দিতে না পারলে, দিতে যদি না শেখো, মানসিকতা না তৈরি করো, তুমি স্বামীকে দিয়ে 10 বার করবে, বউকে দিয়ে 10 বার, দিতেই পারি না। কিন্তু একটা টাইম দেখবে তোমাকে সব দিয়ে যেতে হবে, খুব কষ্ট করতে, সেদিনও তুমি দিতে পারবে না। এরকম একটা দুর্দিন, মানসিক দুর্দিন, কিন্তু ফের সবাইকেই করতে হবে। তাই বাবা মায়েরা দেওয়া ছেড়ে দেবে, নিশ্চিত দেবে, প্রাণ খুলে দেবে এবং তোমার মতো বিবেচনা করে দেবে। এই অভ্যাস খুব ভালো অভ্যাস। মানুষের জীবনে যে দেয় তাকে দেবতা বলে। দেবতা কাকে বলে জানো? আমাদের শাস্ত্র বলছে, যারা সব এই জগতে পুণ্যি লাভ করে, ভালো ভালো দান ধ্যান করে এসব করে যারা পুণ্যি লাভ করে, তারা মারা যাওয়ার পর যে স্থানে যায়, যার যেমন ভাব তার তেমন লাভ, সে একটা স্থানে যায়, সেই স্থানটার নাম হচ্ছে স্বর্গ। সেখানে থাকে কারা? দেবতা। দেবতা মানে কি এক কথায় না, দেবতা মানে তুমি যা চাইবে তাই আমি তোমায় দেবো। এই দেবার প্রবণতা, এই দেবার প্রবণতা যাদের হয় তারা সেখানে পৌঁছায়। এই সেরকম দেবার প্রবণতা যাদের আছে, তারা নেমে আসে এই ধরিত্রী, এই ধরায় নেমে আসে। এই ধরায় নেমে এসে সাধনা করে। কেন সাধনা করে? না এতদিন সে করেছিল কি না পুণ্যি লাভ করার জন্য দান দান করেছিল। এখন সে নিজেকে পূর্ণ হবার জন্য, পূর্ণ হবার জন্য, এখন পুণ্যি লাভের জন্য না, এখন পূর্ণ হবার জন্য সেই দেবতাকে এখানে নেমে আসতে, এই ধরিত্রীতে নেমে এসে তাকে পূর্ণ হবার জন্য সাধনা করতে। আর সেই পূর্ণ হবার জন্য সাধনা মানে আধ্যাত্মিক জাগরণ, আত্মাকে জানা এবং আত্মিক বিকাশ। তো এটা কোনো বয়স হয় না, এটা তোমার নিজের সংস্কার। গান চলছে। একদিন হারিয়ে যাবে অসীম আনন্দে, তো এগিয়ে চলো প্রেম
হারিয়ে যাবে অশেষ অনন্ত। তাই তো এগিয়ে চলো প্রেমের পথে পথে। তো তাই বাবা মায়ের হেন খুব আনন্দে থাকো, ভালো থাকো। যেহেতু তোমরা আমার কাছে আসছো তাই তোমাদের বারে বারে বলছি